নির্বাসিত জীবন শেষে 17.5 বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আধিপত্যবাদীরা এখনো সক্রিয়, কোনো উস্কানিতে পা দেবেন না। যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে হবে, সবাই মিলে করতে হবে নিরাপদ বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে দেশে ফিরে 300 ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনায় তিনি একথা বলেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন লাখ লাখ মানুষ। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। আমরা যেমনটি জানি, এবারকার হাসপাতালে তারেক রহমান গিয়েছিলেন অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে, এবং সেখান থেকে বের হয়ে উনি কিন্তু গুলশানের বাসভবনের দিকে যাচ্ছেন। তার গাড়ি বহর এখন কোথায় আছে জানা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আজকে দেশে ফেরা এবং ফেরার পরপরই 300 ফিটে যে সংবর্ধনার আয়োজন ছিল সেখানে বক্তব্য দেওয়ার পরপরই কিন্তু তিনি চলে গিয়েছিলেন এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মাকে দেখতে। বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেখানে দেখে সাক্ষাৎ শেষে কিন্তু এরই মধ্যেই সেখান থেকে বেরিয়ে এই মুহূর্তে তার যে বহরের যে নিরাপত্তা চৌকি দেখা যাচ্ছে সেটি কিন্তু এরই মধ্যেই গুলশান 2 ক্রস করছে। তার মানে এরই মধ্যেই তার গাড়িটি ঠিক আমার থেকে এখান থেকে অল্প কিছুটা দূরেই তার গাড়ি অবস্থান করছে, এবং সেখান দিয়ে কিন্তু তার নিরাপত্তায় যে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্য যেমন নিয়োজিত আছে, সেনা সদস্য, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, এর বাইরেও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা আছেন। এই মুহূর্তে কিন্তু তার গাড়ি বহরের একটি অংশ কিন্তু এরই মধ্যেই গুলশান 2 এর যেই চত্বর রয়েছে সেটি কিন্তু ক্রস করছে, এবং নিরাপত্তার চাদরে সার্বিক এরিয়া এরই মধ্যেই ঢেকে ফেলা হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই, তার যে বহরটি এই মুহূর্তে এখান থেকে পার হচ্ছে, এরই মধ্যেই যেহেতু সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তারেক রহমানের নিরাপত্তায় মূলত বিএনপির পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তা চাওয়া হবে সব ধরনের নিরাপত্তা দেওয়ার কথা কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। তার এক ঝলক আজকে কিন্তু দেশবাসী দেখেছে। তারেক রহমান আজকে মূলত দেশের মাটিতে নামার পরপরই তার সংবর্ধনার আয়োজনে তিনি যেই ঘোষণা দিয়েছিলেন, মূলত আই হ্যাভ এ প্ল্যান, তার এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু দেশবাসী একটি কড়া বার্তা পেয়েছে, এবং দেশবাসী কিন্তু নতুনভাবে একটি স্বপ্ন দেখতে শুরু করেছে। বিশেষ করে তার দলের নেতাকর্মীরা যারা আছেন তারা কিন্তু বলছেন তার এই বক্তব্য এবং আজকে জাতির উদ্দেশ্যে তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি সেই বক্তব্য দেশের ক্রান্তি লগ্ন এবং দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নতুন বাতাস বইবে, নতুন জোয়ার বইবে, আসলে যাতে করে দেশের উন্নতি এবং দেশের যে ধরনের প্রবলেমগুলো এরই মধ্যেই আসলে রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছিল সেই বিষয়গুলো নিয়ে তারেক রহমানের এরই মধ্যে আমরা দেখছি তার বহরের যেই অংশগুলো নিরাপত্তার যে চৌকিগুলো ছিল সেগুলো কিন্তু এরই মধ্যে এখান থেকে ক্রস করেছে। এরই মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে নিরাপত্তা চাদরে থাকে এসএসএফ সদস্য সহ অন্য বিজিবি, সেনাবাহিনী এবং পুলিশের যে বহর রয়েছে সেটি কিন্তু এরই মধ্যে পার হচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার সহকর্মী রাজু আছে, তাকে অনুরোধ করবো তার বহরের যেই বাসটি রয়েছে লাল সবুজের বাস, সেটি এরই মধ্যে এই জায়গাটি দিয়ে ক্রস করছেন, এবং তিনি হাত নেড়ে মূলত নেতাকর্মী যারা আছেন তাদেরকে যেমন অভ্যর্থনা জানাচ্ছেন এবং দীর্ঘ প্রতীক্ষা। তিনি যেমন আসলে লন্ডন থেকে দীর্ঘ যাত্রা শেষ করে এসে জনতার উদ্দেশ্যে প্রথমেই 300 ফিটে তিনি বক্তব্য প্রদান করেছেন, এখন কিন্তু এই মুহূর্তে তিনি তার এভারকেয়ারের যাত্রা শেষ করে তার বাসায় যাত্রা করছেন, এবং সেখান থেকে যেটি দেখা যাচ্ছে মূলত এখানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে চারপাশ, এবং তারেক রহমানের নিরাপত্তায় এসএসএফ থেকে শুরু করে মূলত সিএসএফ, সেনা সদস্য এবং অন্য যারা সদস্যরা আছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন, এবং নিরাপত্তার চাদরে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এর মধ্যে জোরদার করা হয়েছে আমরা জানতে পেরেছি, এবং নিরাপত্তার চাদরে যেহেতু পুরো গুলশান এলাকা ঘিরে ফেলা হয়েছে, সেই ক্ষেত্রে আসলে বাড়তি নেতা কর্মীদের চাপ সামলাতে স্থানীয় থানা পুলিশের পাশাপাশি অন্য গোয়েন্দা সংস্থাও কিন্তু এখানে রয়েছেন। এখান থেকে তিনি বাসায় প্রবেশ করেন, বাসার সেখানেও আমাদের আরেকটি টিম রয়েছে। আমরা চেষ্টা করব আসলে এই অংশটুকুর মধ্যে বহরের এই অংশটুকু কতটুকু দেখানো যায়, এবং বহরের সাথে আমরা যেটি দেখছি বিএনপির যে সদস্যরা রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য যারা রয়েছেন তাদের একটা অংশ কিন্তু আসলে তার সাথে এই বহরের সাথে অবস্থান করছেন, এবং আজকে তিনি যে বার্তা দিয়ে গেলেন মূলত 300 ফিটের, সেই বার্তার প্রতিফলন এরই মধ্যে আমরা কিন্তু জনগণের মধ্যে যে মনের মধ্যে যে স্পৃহা, মানুষের মধ্যে যেই আগ্রহ, সেই আগ্রহের জায়গা থেকে আজকে সকাল থেকে মূলত অনেকে যারা ঢাকার বাইরে থেকে এসেছেন, বিশেষ করে বিভিন্ন দূর দূরান্ত থেকে, তারা কিন্তু এরই মধ্যেই সারাদিন যেমন অপেক্ষা করেছেন বিভিন্ন মোড়ে বিভিন্ন পয়েন্টে সেখান থেকে কিন্তু অপেক্ষা করেছেন, এবং তাদের
নিরাপত্তায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে আজকে দীর্ঘ সময় পর আমরা আসলে ঢাকার রাজপথের বিভিন্ন অলি গলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর যেমন ব্যাপক তৎপরতা দেখেছি। সর্বশেষ কবে এমন নিরাপত্তার চাদরে রাজধানী ঢাকা ছিল, রাজধানীতে এমন নিরাপত্তা বলয় ছিল, সেটি আসলে প্রশ্ন জাগে। আজকের এইখানকার যেই পরিস্থিতি, এরই মধ্যেই মূলত গুলশানের বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সেই সব সড়কে যান চলাচল এরই মধ্যে সীমিত করা হয়েছে। বিশেষ করে তার বহরের যাত্রা কিন্তু এখনো আছে। তিনি এরই মধ্যেই তার যে গুলশানের যে বাসভবন, সেই বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার সামনে পেছনে বিজিবি, সেনা সদস্য, সিএসএফ এবং পুলিশের সদস্যদের কিন্তু বিপুল সংখ্যক গাড়ি মোতায়েন রয়েছে এবং গণমাধ্যমেরও বেশ কিছু গাড়ি কিন্তু আমরা দেখেছি। মূলত তার গাড়ি বহরের পিছনে আমাদের গণমাধ্যমের গাড়িও রয়েছে। তার এই যাত্রা ঘিরে আসলে তাকে এক নজর দেখতে পুরো দেশ থেকে ছুটে আসা বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে দলের নেতাকর্মী, আসলে আজকে যারা এখানে এসেছেন তারা যে শুধুমাত্র তার দলের নেতাকর্মী তাই না, দীর্ঘ মূলত দেশের বাইরে দীর্ঘদিন 17 বছর পর তিনি দেশের মাটিতে পা রাখলেন। তাকে এক নজর দেখতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে দল মত শ্রেণী বর্ণ নির্বিশেষে এখানে আজকে সারা দিন ভর আমরা দেখেছি এয়ারপোর্ট থেকে শুরু করে 300 ফিট এভার কেয়ারের আশপাশ, এখন গুলশান যে চত্বরটি তিনি পার হয়ে এরই মধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেই বাড়ির আশপাশের এরিয়াতে সবখানেই আসলে উৎসুক নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তাকে এক নজর দেখার জন্য এখানে এসে অবস্থান করেছেন। আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যতটুকু পারছেন চেষ্টা করছেন মানুষের সেন্টিমেন্টকে আসলে যাতে করে মানুষের সেন্টিমেন্টের দিকেও তারা যেমন নজর রাখছেন, আবেগ অনুভূতির দিকেও নজর রাখছেন, সেই সাথে নিরাপত্তার বিষয়টি দিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাকে যেন নির্বিঘ্নে তার গন্তব্যে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়গুলো মাথায় নিয়ে কিন্তু এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক স্তরে নিরাপত্তা নিশ্চিত করেছে এবং বিভিন্ন জোন ভাগ করেছে। বিশেষ করে ইয়েলো জোন, রেড জোন এবং হোয়াইট জোন ভাগ করে সেই হিসাবে নিরাপত্তার বলয় কিন্তু পুরা রাজধানী এবং পুরো আশপাশ ঢেকে ফেলা হয়েছে। আমরা এখনো দেখছি তার নিরাপত্তার নিয়োজিত যেসব সদস্যরা রয়েছেন তাদের বহরটি কিন্তু এখনো যাচ্ছে। এরই মধ্যে আমরা জানতে পেরেছি তার যেই তাকে বহনকারী যে বাস রয়েছে লাল সবুজের বাস, সেই বাস। নাহিদ কামাল, সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা আবারও ফিরবো আপনার কাছে।